আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সাথে ভালো আছি। নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। বন্ধুরা, আমি খুব অসুস্থ ছিলাম, তাই এই কয়েকদিন রেসিপি দিতে পারিনি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম, চাপা শুটকির ভর্তা। এই জন্য লাগছে চাপা শুটকি, রসুন, পেঁয়াজ আর শুকনা মরিচ। ভর্তা বানাতে যে পরিমাণ নিয়েছি তা বলে দিচ্ছি। 8-10টা চাপা শুটকি, হাফ কিলো পেঁয়াজ আর 7-8টা রসুন আর কিছু শুকনা মরিচ। প্রথমে আমি চাপা শুটকিগুলো ভালো করে হালকা কুসুম পানি দিয়ে ধুয়ে নেব। খুব ভালো করে, এটা দেখা যায় আঁশ থাকে, তাই এটা হাত দিয়ে ঘষে ভালো করে পরিষ্কার করতে হবে। খুব ধৈর্যসই সুন্দর করে এই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বন্ধুরা দেখুন, এখন আমি একটু কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি। চলুন এবার আমরা পেঁয়াজ রসুনগুলোকে যেভাবে প্রসেস করেছি শেয়ার করি। আমি পেঁয়াজ রসুনগুলো পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, এতে আমার কোটা বাছার জন্য সুবিধা হবে, চোখে ঝাঁজ লাগবে না পেঁয়াজ কাটার সময়। এভাবে মোটা মোটা করে পেঁয়াজগুলো কেটে নেবেন বন্ধুরা আমি এভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি। যে দেখুন, আমি পেঁয়াজ মোটা করে কেটেই দিই, অনেকে ব্লেন্ডার করে দেয়, ওইভাবেও দিতে পারেন। আমি এখন রসুনের খোসা ছাড়িয়ে নেব। আমি প্রথমে রসুনের মুখটা কেটে নিয়েছি, এখন প্রত্যেকটা রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিচ্ছি, তারপরে খোসাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখুন, খোসাগুলো পরিষ্কার হয়ে গেছে। আমার পেঁয়াজ রসুন পরিষ্কার করে কাটা হয়ে গিয়েছে। এবার চলুন মূল রেসিপিতে। দেখুন বন্ধুরা, সম্পূর্ণ পেঁয়াজ রসুনগুলো কুটে বেছে এতগুলো হয়েছে, অনেকগুলো হয়েছে। আর শুকনা মরিচের পেস্ট, এটা আমি ব্লেন্ডারে করেছি। শুকনা মরিচগুলো ভিজিয়ে রেখেছিলাম, তারপর ব্লেন্ডার করে নিয়েছি। এটা শিলপাটায়ও বেটে নেওয়া যায়, তাহলে স্বাদ আরও বাড়ে। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ। এখন নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম একটু লবণ। লবণ দেওয়ার কারণে পেস্টটা দ্রুত নরম হয়ে যাবে। লবণটা দেওয়ার কারণে আমার পেস্টটা দ্রুত নরম হয়ে যাবে। এই যে পেঁয়াজের কালার যখন এরকম হবে, এর মধ্যে আমি রসুন, শুকনা মরিচের পেস্ট, 1 চামচ হলুদ, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরার গুঁড়ি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। অনেকক্ষণ ধরে এটা ভালো করে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন এটা একটু নরম হয়ে আসবে বন্ধুরা, তখন এর মধ্যে আমি দিয়ে দিব ওই যে ভিজিয়ে রাখা চাপা শুটকিগুলো। এই যে চাপা শুটকিগুলো সব দিয়ে দিব এই পর্যায়ে। এখন ভালোভাবে নাড়িয়ে চেড়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে এগুলো নাড়িয়ে চেড়ে নিতে হবে, প্রায় 8-10 মিনিটেরও বেশি। বন্ধুরা, আমি কিন্তু চাপা শুটকির কাঁটাগুলো ফেলে দিয়েছি ভিজিয়ে রাখা অবস্থায়। এই দেখুন বন্ধুরা, এভাবে চারিদিক থেকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। অনবরত এটা নাড়তেই হবে। নাড়তে নাড়তে যখন এটা দেখবেন অনেকটা তেল উপরে এসে পড়েছে, তখন এটা আপনারা করবেন কি বন্ধুরা, লো ভোল্টেজে চুলা রাসটা করে দিবেন। তারপর আবার নেড়ে চেড়ে ভালো করে এপাশ ওপাশ করে নাড়তে হবে, নাহলে রসুনগুলো কাঁচা থেকে যাবে। বন্ধুরা, এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। বন্ধুরা দেখুন কি লোভনীয় হয়েছে। এখনও কিন্তু রান্না সম্পূর্ণ হয়নি। বন্ধুরা, এটা ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য শীদলের ভর্তা বলে, ওরা এটা বলে শীদলের বাগার। তাই আমিও তৈরি করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। এটা কিন্তু খাবারের রুচি অনেক পরিবর্তন করে। যাদের খাবারের রুচি নষ্ট হয়ে যায় তারা এটা বানিয়ে খাবেন। আমি এখন লবণ দেখে নিচ্ছি, আমার ভর্তাটা একটু মনে হচ্ছে লবণ লাগবে। সবাই এটা চেক করে নেবেন। কী বলেন বন্ধুরা? দেখে নেওয়া ভালো। কম হলে দেওয়া যায়, কিন্তু বেশি হলে দেওয়া যায় না। আমার রান্না প্রায় হয়ে গিয়েছে, লবণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনাদের একটা লাইকে আমার অনেক উৎসাহ হয়, আমার ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়। বন্ধুরা, ভালোভাবে দেখে নিন। আমার এটা কিন্তু মুখের রুচি বাড়ায়, অনেক স্বাদ এনে দেয়। যাদের জ্বর ঠান্ডা হয় তারা একবার হলে তৈরি করে খাবেন। দেখুন বন্ধুরা, আমার বানানো হয়ে গেছে, তেল উপরে এসে পড়েছে, তার মানে আমার ভর্তা বানানো শেষ। এখন আমি এটা পরিবেশন করব আপনাদের সাথে। এই যে আমি বেড়ে নিচ্ছি, দেখুন কি লোভনীয় হয়েছে। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।